দক্ষিণ শালমাৰা সমষ্টিৰ বিভিন্ন ঠাইত ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়াই ভয়ংকৰ ৰূপ ধাৰণ কৰিছে। বিশেষকৈ ফকীৰগঞ্জ অঞ্চলত ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়াই কালৰূপ ধাৰণ কৰিছে। তাৰ ফলত ৰাইজৰ মাজত আতংকৰ সৃষ্টি হৈছে। স্থানীয় ৰাইজৰ লগতে ছাত্ৰ সন্থাই ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়াৰ স্থায়ী প্ৰতিৰোধৰ বাবে বিগত সময়ছোৱাত কেইবাবাৰো স্থায়ী বিধায়ক, সাংসদ, চৰকাৰ আৰু প্ৰশাসনক দাবী জনাই আহিছিল যদিও ৰাইজৰ দাবীৰ প্ৰতি কোনো গুৰুত্ব প্ৰদান কৰা নাই, যাৰ বাবে ৰাইজ আতংকিত হৈ পৰিছে। অনতিপলমে দক্ষিণ শালমৰা সমষ্টিৰ ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়া বিজ্ঞানসন্মতভাৱে স্থায়ী প্ৰতিৰোধ কৰি দক্ষিণ শালমৰাবাসীক গৰাখহনীয়াৰ পৰা ৰক্ষা কৰিবলৈ স্থানীয় জনপ্ৰতিনিধি, চৰকাৰ আৰু প্ৰশাসনক দাবী জনাইছে স্থানীয় ৰাইজৰ লগতে দক্ষিণ শালমৰা মানকাছাৰ জিলা ছাত্ৰ সন্থাৰ সাধাৰণ সম্পাদক শ্বৰিফুল ইছলাম প্ৰধানীয়ে। দক্ষিণ শালমৰা সমষ্টিৰ বিভিন্ন প্ৰান্তত ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়াই ৰুদ্ৰমূৰ্তি ধাৰণ কৰিছে। বিশেষকৈ ফকীৰগঞ্জ অঞ্চলত ব্ৰহ্মপুত্ৰই যি ধৰণৰ কালৰূপ ধাৰণ কৰিছে অতিকে ভয়ংকৰ আৰু বিপদজনক। আমি কেইবাবাৰো আমাৰ স্থানীয় বিধায়ক, স্থানীয় সংসদ, অসম চৰকাৰৰ জলসম্পদ বিভাগক, আমাৰ অঞ্চলৰ ৰাইজ, আমি ছাত্ৰ সন্থাই বাৰম্বাৰ দাবী জনাই আহিছিলোঁ যে উপযুক্ত সময়ত, খৰালি সময়ত বিজ্ঞানসন্মতভাৱে ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়া স্থায়ী প্ৰতিৰোধ কৰিব লাগে। কিন্তু দেখিছোঁ যে তেখেতসকলে আমাৰ জনসাধাৰণৰ কোনো কথাই গুৰুত্ব প্ৰদান কৰা নাই, যাৰ কাৰণে আজি তাৰিখত আমাৰ অঞ্চলৰ ৰাইজ ভীতিগ্ৰস্ত হৈছে, আতংকিত হৈ পৰিছে। আমি আপোনালোকক জনাওঁ যে আমাৰ দক্ষিণ শালমৰা সমষ্টিৰ আৰু এইখিনি ঠাই বাকী আছে। এইখিনি ঠাই শেষ হোৱাৰ পিছত আমাৰ দক্ষিণ শালমৰা সমষ্টি প্ৰায় মানচিত্ৰৰ পৰা নাইকিয়া হৈ পৰিব। কিন্তু তথাপিও আমাৰ চৰকাৰ, প্ৰশাসন, আমাৰ জনপ্ৰতিনিধিসকলে কোনো গুৰুত্ব প্ৰদান নকৰিলে। গতিকে এইখিনি ঠাই যদি শেষ হৈ যায়, আমাৰ অঞ্চলৰ ৰাইজ বিভিন্ন ঠাইলৈ যাব। সেই ঠাইত প্ৰশাসনে বা বিভিন্ন মিডিয়াতো আমি দেখিছোঁ সন্দেহযুক্ত নাগৰিক বুলি কয়, মিনি বাংলাদেশ বুলি কয়, বাংলাদেশী বুলি কয়, এনেকুৱা অপবাদ দি থাকে। এনেকুৱা যাতে অপবাদ আৰু ভোগ কৰিবলগীয়া নহয়, তাৰ কাৰণে আমি স্থানীয় বিধায়ক ৱাজদেলি চৌধুৰী ডাঙৰীয়া, স্থানীয় সংসদ মৌলানা বদৰুদ্দিন ডাঙৰীয়া, অসম চৰকাৰ আৰু জল সম্পদ বিভাগক অনুৰোধ জনাইছোঁ অতি সোনকালে ব্ৰহ্মপুত্ৰ গৰাখহনীয়া স্থায়ী প্ৰতিৰোধ কৰি গাঁও পঞ্চায়েতের এখানে বসবাস করি নদী ভঙ্গ, এখানে বহুত ঘর বাড়ি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়ে ভয়ে আমাদের দক্ষিণ শালমারা, ফকিরগঞ্জ এদিকে মানুষের বহুত ভয়ে নদী ভাঙ্গার সমস্যা, মানুষের ঘর বাড়ি একেবারে এই নদী নিয়ে গেতাইছে। কোনো এই মানুষের এত দুঃখ কষ্ট হয়েছে, আপনারা সরকারের থেকে কোনো ব্যবস্থা নাই। এখানে বল্ডারের কোনো কাজ নাই, বল্ডার দেয় না, এসপার নদী করে না। তার মধ্যে আমাদের এইখানে ঘর বাড়ি মানুষের কত দুঃখ কষ্ট, মানুষের নদী ভাঙ্গা মানুষের কথা আনে, রাস্তাঘাটে এই ঘর বাড়ি নিয়ে ফেলাইতে হয়। এখানে কোনো ব্যবস্থা নাই, সরকারের কোনো ব্যবস্থা নাই। তাই আমি অনুরোধ জানাই, এই যে আমাদের চত্রাপাড় গাঁও পঞ্চায়েতের এখানে পাম্পারা জিবি, এখানে আমাদের ঘর বাড়ি ভাঙ্গা বহুতের মানুষের দুঃখ হয়েছে। এই কারণত আমি সরকারের কাছে অনুরোধ জানাই, আমাদের ব্রহ্মপুত্র নদীর এদিকে জানি বল্ডারের কাম করে, সহায় সুবিধা করে। এই যে নদী ভাঙ্গা মানুষের কত কষ্ট ভোগ, মানুষের ঘর বাড়ি নেই, জমি জমা রাখা হার না, 10 লাখ 20 লাখ টাকা জমিনের দাম, এই জমিন রাখতে পারে না। এইটা এখন মানুষের কোথায় যাব, কোথায় না যাব, সরকারের কোনো ব্যবস্থা নেই। তাই সরকারের কাছে আমি অনুরোধ জানাই, এইটা আমাদের চত্রাপাড় গাঁও পঞ্চায়েতের এখানে নদী ভাঙ্গার সমস্যা বহুত মানুষের ভয়াবহ হয়েছে। এই কারণত আমি এই অনুরোধ জানাই সরকারের কাছে আমাদের এটা জানি সহায় সাহায্য করে। চত্রাপাড় গাঁও পঞ্চায়েতের এখানে বসবাস করি, পাম্পারা জিবি, আমাদের নদী ভাঙ্গ গ্রহ এই ভাঙ্গাচুরা মানুষের কত কষ্ট হয়েছে। তাই আমি কিছু একটা কথা আমি সরকারের কাছে জানাইলাম। আমি সাংবাদিক, আমি কিছু কথাটা জানিয়ে দিলাম। এই সাংবাদিক কথা জানি এই সরকার আমাদের জানি সহায় সাহায্য করে। আরও আমাদের ঘর বাড়ি মানুষের গরিব দুঃখিয়া মানুষ এদিকে জমা জমি রাখতে পারতেছে না, রাস্তায় ফেলিয়ে দিচ্ছে। এখানে কোনো সুবিধা নাই, মানুষের কোনো যেটা কষ্ট হচ্ছে এটার সমাধান কেরা দূর করবো, সরকারের তো এখানে সহায় নাই। এটা আমি অনুরোধ জানাই সরকার জানি আমার এই চত্রাপাড়, ওই পাম্পারা, মাটিপাতা এদিকে জানি সহায় সাহায্য করে। ফকিরগঞ্জ দক্ষিণ শালমারা সমষ্টি বহুত রকমের ক্ষতিগ্রস্ত হয়েছে।
বহুত মানুষের ভয়ে ভয়ে এই হয়ে গেছে গা, এই মানুষ কি করিব, কোথায় যাব, মানুষের খুব চিন্তাযুক্ত হয়ে গেছে গা। তাই আমি গতিকে সরকারের কাছে অনুরোধ জানাইছি, আমাদের এখানে ব্রহ্মপুত্র নদী এখানে জানি বর্ডারের কাম করে আমাদের এই মানুষগুলা জানি সহায় সাহায্য হয়, এটাই আমার অনুরোধ। সরকার জানি আমাদের এই কামটা করে, এটাই আমার অনুরোধ।